আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আজকে একটি ভিন্ন রকম অনুষ্ঠান। আজকে আলোচনা করব সাধারণত আমাদের বর্তমান দেশের পরিস্থিতি এবং বর্তমান বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এই সম্পর্কিত ইনশাল্লাহ। আপনারা জানেন অনেকেই আমি সাধারণত চিকিৎসা বিষয়ক লাইভগুলো করে থাকি। তো ইনশাল্লাহ আজকে একটু বিনোদন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই জুলাইয়ের এবং আগস্টের 5 তারিখে অর্জিত সেই দ্বিতীয় স্বাধীনতা, আমাদের সেই স্বাধীনতার অগ্রণী সৈনিক, ছাত্র জনতা, সাংবাদিক, কলামিস্ট, ইউটিউবার এবং আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি জানাচ্ছি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সংগ্রামী শুভেচ্ছা। আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা, ত্যাগ, কৃতিত্বের বিনিময়ে আজকে আমাদের এদেশের 18 কোটি জনতা একটি সুন্দর মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। ইনশাল্লাহ আমাদের এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, আমাদের এই স্বাধীনতা বহাল থাকবে। আমাদের এই ছাত্র জনতার মাধ্যমে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি অনেকেই বিভিন্ন হতাশাগ্রস্ত বা অনেকেই কিছুটা ভেঙে পড়েছেন। দু একজন ভাই ইতিমধ্যে কিছু রিল বা কিছু ভিডিও বা কিছু পোস্ট করতেছেন যে প্রবাসীদের নিয়ে তো কিছু বলা হলো না, প্রবাসীদের জন্য তো কিছু করা হলো না। সম্মানিত ভাইরা, এই অগোছালো একটি পরিস্থিতিতে দীর্ঘ 17টি বছর গড়ে তোলা একটি অনিয়মকে সাজাতে সময়ের প্রয়োজন রয়েছে। সবেমাত্র তারা শপথ গ্রহণ করে মাত্র দায়িত্ব নিয়েছেন, এখনো কাজ শুরু হয়নি। সুতরাং আপনারা হতাশ হবেন না। আপনাদের পক্ষে কথা বলার জন্য অসংখ্য প্রতিভা, অসংখ্য প্রতিনিধি, অসংখ্য মুখ সেখানে রয়েছে। সুতরাং আপনারা হতাশ হবেন না। আপনারা এদেশ, এ জাতি কর্ণধার, আপনারা প্রিয় রেমিটেন্সের যোদ্ধা। আপনারা আপনাদের পরিবার পরিজনকে সুখ দেওয়ার জন্য, এদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্য আপনারা আপনাদের জীবনের সমস্ত সুখকে ত্যাগ করে আপনারা প্রবাসে জীবন যাপন করতেছেন। এদেশের অর্থনৈতিক চাকাকে সচল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছেন। ইনশাল্লাহ আপনাদেরকে যে সমস্ত হয়রানি করা হয়েছে বিগত দিনগুলিতে, এয়ারপোর্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়ে, আশা করি আগামী দিনগুলোতে সে বিষয়টি আর হবে না। আপনারা সম্মান এবং মর্যাদা পাবেন অবশ্যই, এই প্রত্যাশা আমাদের সকলের রয়েছে। সর্বোপরি এই যে পরিষদ, সেটি যদিও এখানে দুই একজন মানুষ ব্যতিক্রম, তারপর এখানে সিংহভাগ মানুষ রয়েছেন দেশপ্রেমী। সুতরাং আমরা তাদের থেকে এটি ভালো কিছু আশা করতেই পারি। এখানে আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব রয়েছে, ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব রয়েছে, এখানে প্রতিনিধি রয়েছে সব সেক্টরের। তারপরও অবশ্যই আমরা কোনো কিছু পরিলক্ষিত হলে আমাদের দেশের অনেক আলোচক রয়েছে, অনেক বিশ্লেষক রয়েছে, তারা সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন এবং আমি মনে করি যে তারা নিজ থেকেও সংশোধন হওয়ার মতন অনেক লোক এই পরিষদে রয়েছে। সুতরাং আমরা হতাশ হব না। আমরা আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল করতে পূর্ণ উদ্যমে কাজ করব। দেশের দেশকে গড়ে তুলতে আবারও আমরা আমাদের রেমিটেন্স দিয়ে এদেশের রিজার্ভ গড়ে তুলব। আবারও আমরা আমাদের যারা দেশে রয়েছে, আমরা প্রতিটি সেক্টরে সততা দিয়ে, আমাদের সততার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে এই দেশকে একটি সুখী, স্বাধীন, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব এবং আমাদের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আমাদের সবকিছুর স্বাধীনতা এখানে অব্যাহত থাকবে।
এই প্রত্যাশা আমরা করতেই পারি। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।